আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমন এরর। ওকে, এবং এটা আমাদের হবে ক্লাস নাম্বার 11। এর আগে আমরা অলরেডি ক্লাস করেছি, তোমরা জানো আমরা ক্লাস করেছি 10টা এবং আজকে আমাদের ক্লাস নাম্বার 11। ঠিক আছে, এবং এখানে আজকের প্রশ্নগুলো সবগুলো আমাদের কমন এরর থেকে হবে। কমন এরর তোমাদের এক্সামে আসবে, তোমাদের সিলেবাসে আসে, তো ইম্পর্টেন্ট একটা জায়গা। তো পরীক্ষার আসার মতো কমন এরর থেকে আমরা আজকে কিছু প্র্যাকটিস করব। এটাকে তোমরা কমন এরর বলো বা এরর ডিটেকশন, ফাইন্ড এরর যাই বলতে পারো, মোটামুটি সেই এররের মধ্যেই পড়ে এটা। ওকে, তো এখানে যে প্রশ্নগুলো আছে সবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য। যে কোনো পরীক্ষাতে যেখানে এরর কারেকশন থেকে প্রশ্ন হয়, এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ক্লাস নাম্বার এটা আমাদের প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমাদের 11। ওকে, এটা আমাদের 11। আগের ভিডিওগুলো আমি একটা প্লে লিস্ট করে দেবো, এটার অনেকজন বলেছো, তো এটার প্লে লিস্ট করে দেবো, তোমরা সেখানে প্লে লিস্ট ভিজিট করে সবগুলো পরপর পেয়ে যাবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। এখানে প্রথমে তোমরা ডিরেকশনটা দেখে নেবে। ডিরেকশনটা কি বলছে? ডিরেকশন এখানে বলা আছে অ্যাকচুয়ালি ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। ইফ দ্য সেন্টেন্স কন্টেন্স নো এরর দেন চুজ নো এরর। তো গ্রামার এখানে যে সেগমেন্টে এরর আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এরর না থাকে তাহলে নো এরর আনসার করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে দ্য চেয়ারপারসন এক্সপ্রেসড হার কনসার্ন রিগার্ডিং দ্য ডিক্লাইনিং প্রোডাক্টিভিটি অফ দ্য ডিপার্টমেন্ট। এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে, এই প্রথম দ্য চেয়ারপারসন এক্সপ্রেসড, এটা এ। ঠিক আছে, তোমরা এইভাবে আনসার করতে পারবে যে এ পার্টে ভুল আছে বা বি পার্টে ভুল আছে বা সি পার্টে বা ডি পার্টে। ওকে, তো এখানে কোথায় অ্যাকচুয়ালি আমাদের মেনলি ভুল আছে দেখো। তো প্রথমে বলে রাখি, এখানে আমাদের যদি প্রথমটা দেখো, দ্য চেয়ারপারসন এক্সপ্রেসড হার কনসার্ন। দ্য চেয়ারপারসন, এই যে চেয়ারপারসনের কথা বলছে আবার এখানে হার বলছে, তো এটা কি ঠিক হচ্ছে? দেখো তো চেয়ারপারসনের মধ্যে এখানে কি জেন্ডার ক্লিয়ার আছে? চেয়ারপারসনের আমরা জেন্ডার কি জানি? আমরা চেয়ারপারসনের মধ্যে একটা ছেলেও ধরতে পারি, চেয়ারপারসন অ্যাকচুয়ালি একটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ওকে, এখানে যদি চেয়ারম্যান, চেয়ারওম্যান এইভাবে বলে দিত সেটা একটা আলাদা বিষয়। তো এখানে চেয়ারপারসনের মধ্যে আমরা জেন্ডার ক্লিয়ার করতে পারছি না। আর আমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যখনই আমাদের জেন্ডার ক্লিয়ার থাকবে না, সেখানে আমরা মেল জেন্ডারকে ধরে নেব। ঠিক আছে, যেখানে জেন্ডার ক্লিয়ার নয় সেখানে আমরা মেলকে ধরে নেব, কারণ অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সোসাইটিটা মেল ডমিনেটেড সোসাইটি, সেজন্য মেলটাকে এখানে ধরে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো এখানে চেয়ারপারসনের যেহেতু কোনো কিছু ক্লিয়ার নয়, তাই আমরা এখানে হার করব না। সুতরাং আমাদের এই অপশান বি পার্টে ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি হবে হিজ কনসার্ন। ওকে, দ্য চেয়ারপারসন এক্সপ্রেসড হিজ কনসার্নস রিগার্ডিং দ্য ডিক্লাইনিং প্রোডাক্টিভিটি অফ দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনের জন্য তো এখানে অ্যাকচুয়ালি ভুল ছিল অপশান বিতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। বিসাইডস টু ওয়ার্কিং ফুল টাইম শি অলসো ভলান্টিয়ার্স অ্যাট এ লোকাল শেল্টার অন দ্য উইকেন্ডস। ওকে, এখানে দেখো চারটে, এখানেও ভাগ আছে, চারটে পার্টের মধ্যে কোথায় ভুলটা তুমি দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি এখানে আমরা যদি দেখি অপশান এ আমি বলবো। প্রথমে দেখো বিসাইড কি বলো, বিসাইড কি? বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন। টু, এটাও একটা প্রিপোজিশন। তো দুটো প্রিপোজিশন কি পাশাপাশি বসতে পারে? বসতে পারে না। এবার তাহলে এখানে আমাকে যে কোনো একটাকে উড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো কোনটা ওড়াতে পারি আমি? বিসাইডস নাকি টু? টু ওয়ার্কিং ফুল টাইম নাকি বিসাইড ওয়ার্কিং ফুল টাইম? তো এখানে আমি যদি টুটাকে মোটামুটি এখান থেকে আমি সরিয়ে দিই, দেখো বিসাইডস ওয়ার্কিং ফুল টাইম শি অলসো ভলেন্টিয়ার্স অ্যাট আ লোকাল শেল্টার অন দ্য উইকেন্ডস। তো এখানে কিন্তু একটা কমপ্লিট সেন্স আসছে। এবার বিষয়টা হচ্ছে বিসাইডের পরে ওয়ার্কিং, অ্যাকচুয়ালি বিসাইড হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা যে ভাবটা বসাই সেটার ডিরেক্ট ফর্ম বসাতে পারি না, মানে V1 বসাতে পারি না। ঠিক আছে, তাই এখানে কিন্তু ওয়ার্কিং করা হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি করে এটাকে জিরান্ড করা হয়। এটা কিন্তু জিরান্ড। ওকে, এটাকে জিরান্ড করা হয়। তো এখানে কিন্তু এবার ঠিকঠাক আছে সেন্টেন্সটা। তো অপশান এ এখানে ভুল আছে, অপশান এর মধ্যে আমরা ভুলটা খুঁজে পেয়েছি। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3। শি সেইড দ্যাট শি উইল মিট মি অ্যাট দ্য ক্যাফে বাট শি ডিডন্ট টার্ন আপ। টার্ন আপ মিনস হচ্ছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, টার্ন আপ মিনস হচ্ছে অ্যাপিয়ার হওয়া। ঠিক আছে, মানে সে সেখানে বলেছিল যাবে, বাট সেখানে টার্ন আপ করেনি বা অ্যাপিয়ার হয়নি বা উপস্থিত হয়নি বা প্রেজেন্ট হয়নি। ওকে, তো এখানে দেখো এই সেন্টেন্সটা যদি ভালো করে দেখো, এখানেও চারটে পার্ট আছে। তো এখানে অ্যাকচুয়ালি
এটা আমাদের একটা ন্যারেশনের যে সেন্টেন্স যেরকম হয় সেই ধরনের সেন্টেন্স, ন্যারেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি, শি সেইড দ্যাট, বুঝতে পারছো? তো এখানে দেখো রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেইড, পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। ওকে, ক্লিয়ার, দেখতে পাচ্ছ? আর আমাদের ন্যারেশনের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট সেন্টেন্সে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে দুটো পার্ট হয়, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে আমরা জানি আমাদের ক্যান থাকলে সেটা কিসে পরিবর্তন হয়, কুডে পরিবর্তন হয়, ঠিক আছে। আমরা জানি শ্যাল থাকলে সেটা শুডে পরিবর্তন হয়। আমরা জানি উইল থাকলে সেটা উডে পরিবর্তন হয়, ঠিক আছে। আমরা জানি মে থাকলে সেটা মাইটে পরিবর্তন হয়। তো এখানে দেখো, এখানে শি উইল মিট আছে, তো এখানে অ্যাকচুয়ালি উইলটা হবে না, এটা ভুল আছে, শি উড হবে, ঠিক আছে, শি উড হবে। তো রিপোর্টিং ভার্ব আমাদের সেইড আছে পাস্ট, তাই আমাদের এটাকে রিপোর্টের ভার্বটাকে কিন্তু উইলটাকে উড করতে হবে, বাকিগুলো সব ঠিক আছে। তো এখানেও আমি বলবো অপশান এতে কিন্তু আমাদের ভুলটা ছিল। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, the number of errors have decreased since we implemented the new system. এই যে সিন্স, তো এই সিন্স এবং সিন্স আর ফর, এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, এবং এর উপর কিন্তু একদম একটা আলাদা ভিডিও আমি করেছি, সেখানে অ্যানালিসিস করেছি কখন অ্যাকচুয়ালি কোডটা বসে খুব সুন্দরভাবে। আশা করি এটা দেখার পরে কারোর এই জায়গা থেকে ডাউট থাকবে না। মোটামুটি প্রায় 20 মিনিটের উপরে একটা ভিডিও আছে এই জায়গা থেকে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের এখানে এররটা নেই, আমি এটা বললাম বলে এটা ভেবো না যে এররটা এখানে আছে, এটা ঠিকই আছে, কারণ এটা হচ্ছে দ্য নাম্বার অফ এরর্স, অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আছে দেখো, দ্য নাম্বার অফ এরর্স হ্যাভ ডিক্রিড। আমরা জানি এটা এরকম সেন্টেন্স আমি মনে হয় আগে করিয়েছি, দ্য নাম্বার, মনে করো দ্য নাম্বারের সঙ্গে আমি এখানে বললাম দ্য নাম্বার অফ এরর্স, আর এখানে বললাম এ নাম্বার অফ এরর্স, এ নাম্বার অফ এরর্স, এরপরে আমরা এই দ্য নাম্বার অফ, এটা সবসময় সিঙ্গুলার হয়, আর এ নাম্বার অফ এটা প্লুরাল হয়, ঠিক আছে, এটা প্লুরাল হয়। তো এখানে আমাদের হচ্ছে যদি আমরা এটাকে সিঙ্গুলার ধরি, দ্য নাম্বার অফ সিঙ্গুলার হয় বললাম, এটা যদি সিঙ্গুলার বলি তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, তাই এখানে হ্যাভটা হবে না, হ্যাভটা প্লুরাল ভার্ব, এখানে হবে কি হ্যাজ। ওকে, তো অপশান বিতে এখানে ভুল আছে, দ্য নাম্বার অফ এরর্স হ্যাজ ডিক্রিজড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। ইট ইজ হাই টাইম, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এটা আমি তোমাদের বলেছিলাম মনে হয়, এটাও বলেছিলাম যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ টাইম এরকম বললে মোটামুটি আমাদের পরের অংশে সবসময় পাস্ট টেন্সকে ফলো করে, পাস্ট টেন্সকে ফলো করে, সিম্পল পাস্টকে ফলো করে, ঠিক আছে, সিম্পল পাস্টকে ফলো করে। তো এখানে সেটাই বলছে, ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট, এখানে স্টার্ট নয়, আমি বললাম পাস্ট টেন্সকে ফলো করে, ইউ স্টার্টেড প্রিপেয়ারিং ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রুল বলতে পারো তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। তো এটা কিন্তু আনসারটা আমাদের মানে অ্যাকচুয়ালি অপশান বিতে ভুল আসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 6, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ আফটার সাচ আ লং টাইম অ্যাব্রোড। ওকে, তো এখানে বলো এটা কি হবে, কোথায় ভুল আছে আমাদের, অপশান এতে ভুল আছে নাকি বি নাকি সি নাকি ডি? ঠিক আছে, তো এখানে দেখো আমি বলবো এই যে একটা ফ্রেজ আছে লুকিং ফরওয়ার্ড, ওকে, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু, তারপরে আর একটা হয় উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এদের পরে ঠিক আছে, এদের পরে সবসময় যেটা বসে এখানে আছে ইনফিনিটিভ আছে, ঠিক আছে, এদের পরে ইনফিনিটিভ বসে না, এদের পরে যেটা বসে সেটা হয় জেরান্ড, ঠিক আছে, এদের পরে জেরান্ড বসে। তো এখানে উইথ এ শি ইজ লুকিং ফরওয়ার্ড টু
মিট নয়, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হবে, ঠিক আছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হবে, মিটিং হবে, জেরান্ড করতে হবে। তো এই দুটো ফ্রেজের পরে এই যে লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এদের পরে কিন্তু তোমাকে সব সময় এরকমই দেবে, সেখানে ইনফিনিটিভ করে দেবে এবং তোমার মনে হতে পারে যে এটা তো ঠিকই আছে, বাট এটা নিয়ম হচ্ছে এই দুটোর ক্ষেত্রে এদের পরে আমরা জেরান্ড ব্যবহার করব। তো এখানে মিটিং হবে সঠিক আনসার। নেক্সট, হি হ্যাড হার্ডলি নো মানি লেফট উইথ হিম আফটার দ্য ভ্যাকেশন ট্রিপ টু ইউরোপ। He had hardly no money and left with him after the vacation trip to Europe. এখানে যদি ভালো করে দেখো, হি হ্যাড হার্ডলি আমরা এই যে হার্ডলি ওয়ার্ডটা, হার্ডলি, স্কেয়ার্সলি, ঠিক আছে, স্কেয়ার্সলি, হার্ডলি, তারপরে হচ্ছে এই মোটামুটি ওয়ার্ড আরও কিছু আছে এরকম, এগুলো আমরা মোটামুটি যখন অ্যাডভার্ব পড়বো তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবে এই জায়গাগুলো। তো এখানে এই ওয়ার্ডগুলো নেগেটিভ সেন্সে বসে, নেগেটিভ সেন্স বোঝায় এগুলো, ঠিক আছে। তো এখানে দেখো আমরা একটা সেন্টেন্সে আমরা নিয়ম জানি, একটা সেন্টেন্সে আমরা কোনো রকম সুপারফ্লুয়াস ইউজ করতে পারি না। তো এখানে হার্ডলি এটা নেগেটিভ সেন্সে আসে, আবার এখানে বলছে নো মানি, তো এটা কি সম্ভব? হি হার্ডলি নো মানি, এটা কি সম্ভব? হি হার্ডলি মানি হবে, তো এই নোটাকে ওঠাতে হবে এখান থেকে। হি হার্ডলি মানি লেফট উইথ হিম আফটার দ্য ভ্যাকেশন ট্রিপ টু ইউরোপ। এই হার্ডলি মানেই নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, তার কাছে টাকা ছিল না, লেফট উইথ হিম তার কাছে বেশি টাকা লেফট ছিল না আফটার দ্য ভ্যাকেশন ট্রিপ টু ইউরোপ, এই ইউরোপের ভ্যাকেশন ট্রিপ করার পরে। ক্লিয়ার? ওকে, তো এখানে এনি হবে, এনি, ঠিক আছে, এনি মানি হবে। হি হার্ডলি এনি মানি লেফট উইথ হিম, নো মানিটা হবে না। যেমন আমরা একই সেন্টেন্সে নাথিং বা একটা সেন্টেন্স আমি তোমাদের করিয়েছিলাম অনেক আগে, জাস্ট সেন্টেন্সটা আমার মনে পড়ছে না, ঠিক আছে, আমি মনে পড়লে সেই সেন্টেন্সটা আবার তোমাদের ক্লিয়ার করে দেবো, বুঝিয়ে দেবো। ওকে, আমরা আপাতত নেক্সট কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 8। এখানে দেখো, বিটুইন ইউ অ্যান্ড আই দিস ডিসিশন উইল লাইকলি ফেস্ট স্ট্রং অপোজিশন ফ্রম দ্য বোর্ড। বিটুইন ইউ অ্যান্ড আই দিস ডিসিশন উইল লাইকলি ফেস এ স্ট্রং অপোজিশন ফ্রম দ্য বোর্ড। বিটুইন কি? বিটুইন হচ্ছে এখানে প্রেপোজিশন, বিটুইন প্রেপোজিশন। এবং আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। ইচ অফ দ্য স্টুডেন্টস, মনে করো আমি এখানে লিখলাম ওয়াজ, ওয়ার, অ্যাবসেন্ট। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ওয়ার অ্যাবসেন্ট। ইচ হচ্ছে আমরা জানি মোটামুটি সবসময় সিঙ্গুলার অর্থে বসে। ওকে, তো সিঙ্গুলার অর্থে বসে, তো সুতরাং আমাদের এখানে ওয়াজ কিন্তু আনসার হবে। আমি এটা ওয়ারটা ইচ্ছা করে দিলাম, অনেকে এই স্টুডেন্টসটাকে সাবজেক্ট ধরে নেয়, বাট এটা সাবজেক্ট নয়, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইচ। এবং এই ইচ কিন্তু এটা কিন্তু আমরা সাবজেক্টে মানে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, আবার প্রোনাউন হিসাবেও ব্যবহার করতে পারি। তো প্রোনাউন হতে গেলে একটা সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তাকে হয় নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। তো এখানে ইচ নাউন তো নয়, ঠিক আছে, তো ইচ হচ্ছে কিন্তু এখানে প্রোনাউন। আবার আমি যদি বলি ইচ বয় ইজ প্রেজেন্ট, এখানে দেখো ইচ বয়, এই ইচ কিন্তু এই বয়কে কোয়ালিফাই করছে, সুতরাং এখানে ইচ কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো ইচ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয় বাক্যে, আবার প্রোনাউন হিসেবেও ব্যবহার হয়। এখানে কিন্তু এই ইচ হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? তো এখানে দেখো অ্যাকচুয়ালি এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, তার আগে আমাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে, তার পরের অংশটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করি প্রিপোজিশনের পরে। তো পরের অংশে যখন অবজেক্ট হিসেবে কাউন্ট করব আর আগের অংশে সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। তো এখানে সেই সেন্সটা আমি বলতে চাইছি, এখানে বিটুইন আছে, তো বিটুইন প্রিপোজিশন, বিটুইনের পরে আমরা কি প্রোনাউন ইউজ করব? বিটুইনের পরে আমরা সাবজেক্ট প্রোনাউন ইউজ করব না, আমরা বিটুইনের পরে অবজেক্ট প্রোনাউন ইউজ করব। এখানে দেখো আই আছে, ও আই হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন, কিন্তু আমরা কি বললাম যে অফ যখন প্রিপোজিশন, এখানে যখন প্রিপোজিশনটা চলে এসছে, প্রিপোজিশনের পরের অংশটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করব, আগেরটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। তো প্রিপোজিশনের পরে অবজেক্ট, এখানে অবজেক্ট প্রোনাউন হবে, আর আয়ের অবজেক্ট প্রোনাউন হয় মি। ওকে, আয়ের অবজেক্ট প্রোনাউন হয়
মি। আর ইউ তো মোটামুটি অবজেক্ট হিসেবেও আমরা ইউজ করলে ইউ হবে, সাবজেক্ট হিসেবে ইউজ করলেও ইউ হবে, ঠিক আছে, ইউ এর কোনো পরিবর্তন হয় না, সেজন্য এখানে বিটুইন ইউ অ্যান্ড মি হবে, বিটুইন ইউ অ্যান্ড মি, আইটা কিন্তু হবে না, সুতরাং আমাদের অপশান এ পার্টে ভুল আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, much efforts have gone into developing this prototype for commercial production, বলো এখানে কি হবে, কোথায় ভুল আছে, much efforts have gone into, দেখো এখানে মাচ এফোর্টস আছে, এফোর্টস কি বলো তো, এফোর্টস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এফোর্টস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সেটাকে এস লাগিয়ে এরকম প্লুরাল করতে পারি না, ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের প্লুরাল করতে পারি না, কিন্তু এটাকে আমি প্লুরাল করতে পারতাম যদি আমি এরকম লিখতাম, মেনি আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করি, মেনি এফোর্টস কিন্তু লিখতে পারতাম, মেনি এফোর্টস কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে, মেনি এফোর্টস যদি আমরা করি সেটা একরকম হয়, কিন্তু এখানে মাচ এফোর্টস, এই মাচের সঙ্গে এফোর্টস, এই এফোর্টস হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, তাই এর কিন্তু এস হয় না এখানে, ঠিক আছে, এস কিন্তু হয় না, তো অ্যাকচুয়ালি এটা কি হওয়া উচিত ছিল, মাচ এফোর্ট হওয়া উচিত ছিল। এবার প্রসঙ্গ হচ্ছে আমাদের তো যদি এটা সিঙ্গুলার হয়ে যায়, মাচ এফোর্ট যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে এখানে হ্যাভ, এটাও তো ভুল আছে, এটাকে যদি সিঙ্গুলার হয় এখানে আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব একটা আনতে হবে, তো এখানে আমাদের তখন হ্যাজ করতে হতো, তাহলে দু জায়গায় আমাকে পরিবর্তন করতে হচ্ছে, দু জায়গায় কি পরিবর্তন করা সম্ভব, আমাকে বলেছে যে কোনো একটা অপশান চুজ করতে হবে, আমি এখানে যদি মাচ এফোর্ট করি তাহলে এখানে আমাকে এটা হ্যাজ করতে হচ্ছে, এটা হ্যাজ করতে হচ্ছে, কিন্তু সেটা কি সম্ভব, আর দু জায়গায় পরিবর্তন করা তো সম্ভব নয়, তাই এখানে আমাদের অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা বেটার হতো, মাচ এফোর্ট হ্যাজ গান ইনটু, ঠিক আছে, কিন্তু আমি এইখানে যদি মাচ এফোর্টটা করতে যাই আমাকে এখানে কারেকশন করতে হচ্ছে অপশান এতে, আবার অপশান বিতেও কারেকশন করতে হচ্ছে এই জায়গায়, কিন্তু দুটো কারেকশন করা সম্ভব নয়, সেজন্য আমরা এখানে কি করব, আমরা যে কোনো একটা জায়গায় কারেকশন করব এবং সেটা যেখানে করলে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে আমরা সেটাই করব, একটা জায়গায় কারেকশন যদি করি তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি এই মাচটাকে এটাকে মেনিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে, মেনি এফোর্টস করতে পারি, এটা ছাড়া আপাতত এই সেন্টেন্সের জন্য আর কোনো উপায় নেই, মেনি এফোর্টস হ্যাভ গান, এটা ঠিক আছে, ক্লিয়ার, তো অপশান অ্যাকচুয়ালি এতে ভুল ছিল এই কোয়েশ্চেনটার জন্য। নেক্সট, after graduating from college he took the job in advertising that changed his entire career, গ্রাজুয়েশন করার পরে he took the job in advertising, সে অ্যাডভার্টাইজিংয়ের জবটা নিয়েছিল, দ্যাট চেঞ্জ হিজ কেরিয়ার, যেটা তার কেরিয়ারটাকে চেঞ্জ করে দিয়েছিল, মানে ঠিকঠাক একটা ডিসিশন নিয়েছিল। ওকে, তো এখানে কোথায় ভুল আছে বলো, আফটার গ্রাজুয়েটিং ফ্রম কলেজ ঠিকই আছে, হি টুক ঠিকই আছে, দ্য জব ইন অ্যাডভার্টাইজিং এটাও ঠিকই আছে বলে মনে হচ্ছে, তো এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে আমাদের এটা আর্টিকেল রিলেটেড ভুল আছে, আর্টিকেল রিলেটেড ভুল আছে, এখানে দেখো দা জব আছে, আমরা দা জব কখন করি, দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল আমরা ইউজ করি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, ঠিক আছে, বা একবার আমি কোনো কিছু মেনশন করে সেটা সম্পর্কে যখন আবার লিখছি সেটাকে নির্দিষ্ট করতে দা আমরা ইউজ করি, যেমন হি saw a bird and the bird flew over my head, over my head, দেখো এখানে আমি প্রথমে বার্ডটা একটা লিখলাম, হি স আ বার্ড, সে একটা বার্ড দেখেছিল, অ্যান্ড দা বার্ড, তারপরে দেখো এখানে দা বার্ড লিখেছে, আমি এই বার্ডটাকেই আবার যখন বলছি আমি দা দিয়ে তাকে স্পেসিফিক করে দিচ্ছি যে ওই পাখিটায় নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে, তাই দাটা আমরা কোনো কিছু যখন সেকেন্ড টাইম ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ করব, ঠিক আছে, কিন্তু এখানে দেখো জবের ক্ষেত্রে আমি দা ইউজ করেছি, কিন্তু এখানে জবটাকে কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারি না, এই জব সম্পর্কে যদি আগে একবার কিছু বলা হয়ে যেত তারপরে আমি যদি জব সম্পর্কে আবার বলতাম তখন দাটা ইউজ করতে পারতাম, বাট এখানে কিন্তু জব সম্পর্কে একবারই বলা হয়েছে, তাই এখানে দা জবটা হবে না, আফটার গ্রাজুয়েটিং ফ্রম কলেজ হি টুক এ জব হবে, ঠিক আছে, হি টুক এ জব, হি টুক আ জব ইন অ্যাডভার্টাইজিং দ্যাট চেঞ্জেস
এন্টায়ার কেরিয়ার। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তো এখানে অপশান সিতে আমাদের ভুলটা ছিল, দা জব হবে না, এ জব হবে। নেক্সট হচ্ছে তোমাদের একটুখানি বলবো আমাদের যে কোর্স চলছে, ওকে, আমরা ক্রাশ কোর্স চালু করেছি, তোমাদের একদম এক্সামের মধ্যে সব কিছু কমপ্লিট করবো এবং সেই হিসাবেই আমাদের ক্লাস চলছে, খুব দুরন্ত ক্লাস চলছে, সকলে ক্লাস করছে। তো এখানে তোমরা চাইলে এখানে অ্যাডমিশান নিতে পারো নিজের প্রিপারেশানকে আরও মজবুত করার জন্য। অ্যাকচুয়ালি প্রিপারেশান খুবই ভালো দরকার, এখন তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে ফর্ম ফিল আপ হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে প্রিপারেশান নিতে পারো, প্রচুর জন ক্লাস করছে তাদের সঙ্গে করতেই পারো। এখানে তোমরা প্রত্যেকটা টপিকের টেক্সট অ্যানালিসিস ভিডিও পাবে, রেকর্ডেড ভিডিও, যেটা যখন তখন ইচ্ছে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক থেকে একটা অ্যানালিসিস পিডিএফ নোটস পাবে, যেখানে সমস্ত কিছু একদম মানে A to Z সব কিছু লেখা থাকবে, মানে সেখানে তোমরা লাইন অ্যানালিসিসও থাকবে, তোমাদের সেখানে রেটরিক সব থাকবে, রেটরিকগুলো কেন হচ্ছে সব ডেসক্রিপশন থাকবে, বাংলা সেই নোটস রিলেটেড বাংলা তোমাদের বোঝার সুবিধার্থে বাংলায় নোটস থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের সেখানে ওয়ার্ড নোটস থাকবে, সেখানে পাবলিকেশন ইয়ার, ঠিক আছে, মোটামুটি পার্সন, তারপরে তোমাদের টোন সেটিং সব কিছু একদম A to Z থাকবে সেখানে। এবং সেখান থেকে আরও একটা পিডিএফ পাবে, মানে প্রত্যেকটা টপিক থেকে, যেখানে সমস্ত ওরিয়েন্টেড এমসিকিউ, পরীক্ষার জন্য উপযুক্ত যে এমসিকিউ সেটা থাকবে, সেখানে তোমরা অনলাইনার পাবে, ওকে। এবং সেখান থেকে তোমরা সেই প্রত্যেকটা টপিক অনুযায়ী মক টেস্টও দিতে পারবে, ওকে। ফুল সিলেবাস অনুযায়ী এরকম নোটস দেওয়া হবে এবং টেক্সট অ্যানালিসিস পাবে তোমরা। আর নোটসটা আমি যেটা বললাম, এই নোটসটা, এই যে ডেসক্রিপটিভ নোটসটা বাংলা প্লাস ইংলিশে থাকবে, তোমাদের বোঝার সুবিধাতে কেউ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ফোন করবে না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তোমাদের ডেসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকেও মেসেজ করতে পারো। আর যাদের প্রিপারেশান ভালো, কেউ যদি চাও শুধুমাত্র মক টেস্ট দিতে, আমাদের মক টেস্টও চলছে, শুধুমাত্র মক টেস্ট এখানে হবে, তোমরা চাইলে এখানেও অ্যাডমিশন নিতে পারে। সেখানে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, মিক্সড মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট অবশ্যই পাবে, সব মিলিয়ে তোমরা 80+ মক টেস্ট পেয়ে যাবে। পুরোটাই একদম সিলেবাস অনুযায়ী হবে এবং টেস্ট শেষে নিজের স্কোর দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল সবটাই জাজ করতে পারবে। যারা ওই ব্যাচটাতে, আগের যে ব্যাচটার কথা বললাম, ওখানে যারা অ্যাডমিশন নেবে তাদের এই মক টেস্টটা আর আলাদা করে নেওয়ার দরকার নেই, মানে ওই ব্যাচের মধ্যেই এটা ইনক্লুড থাকবে। ক্লিয়ার? আর একটা কথা বলে দিই, এই যে পিডিএফটা তোমরা দেখছো ইউটিউবে, এই যে ভিডিওটি দেখছো, এই পিডিএফটি তোমরা নিতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে। আমি টেলিগ্রামে কিন্তু এই পিডিএফগুলো শেয়ার করবো, সেখান থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও, ওকে। চলো আমরা কোশ্চেনে ফিরি। কোশ্চেন নাম্বার 11, দ্য কমিটি হ্যাজ পোস্টপন্ড দেয়ার ডিসিশন অন দ্য ইস্যু আনটিল দে রিসিভ ফার্দার রিপোর্টস। কমিটি পোস্টপন করছে তাদের কোনো একটা ডিসিশনকে, পোস্টপন করেছে অন দ্য ইস্যু আনটিল দে রিসিভ ফার্দার রিপোর্টস, তারা যতক্ষণ না আবার রিপোর্টস পাচ্ছে ততক্ষণের জন্য তারা সেটাকে পোস্টপন করেছে কোনো একটা ডিসিশনকে, ঠিক আছে। তো এখানে কমিটি কি বলো, কমিটি, এই যে কমিটি, এই কমিটি এখানে কি বলো তো, কমিটি হচ্ছে এখানে একটা নাউন, যেটাকে আমরা বলি কালেকটিভ নাউন, যেটাকে বলি কালেকটিভ নাউন, ঠিক আছে। আর এখানে কালেকটিভ নাউন এটা, তো এখানে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন। দেখো এটা সিঙ্গুলার কেন, কারণ এর পরে হ্যাজ বসেছে, আর হ্যাজ তো সিঙ্গুলার, তাই আমাদের এটা ধরে নিতে হবে কমিটি হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে। তো কমিটি যদি সিঙ্গুলার হয়, তাহলে এখানে যে প্রোনাউনটা ইউজ হয়েছে এটা প্লুরাল কেন হবে, ঠিক আছে। দেয়ার ডিসিশন কেন হবে, এটা তো দেয়ার ডিসিশন হওয়ার কথা নয়, কারণ আমাদের এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই এখানে আমরা কেন দেয়ার করব, প্লুরাল কেন করব, তাই এটাকে করতে হবে ইটস ডিসিশন, ঠিক আছে, ইটস ডিসিশন। আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রফিটা হবে না, এটা ITS এরকম হবে, ইটস ডিসিশন। বা আমরা দেখো এই জিনিসটাও আমি ক্লিয়ার করে দিই, এই যে IT' এর দুটো মিনিং যায়, আর একটা হয় ITS ইটস। এই ইটস মানে হচ্ছে এর মানে হচ্ছে এর, ঠিক আছে, ইটস টেল, ইটস টেল, ওকে। তো এখানে দেখো এই ইটসের বললাম দুটো মানে হয়, একটা হয় ইট ইজ আর একটা হয় ইট হ্যাজ, ওকে। কখন ইট ইজ কখন ইট হ্যাজ বুঝবো, যখন এই ইটস এটা দেওয়ার পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে আমরা বুঝবো এই ইটস মানে হচ্ছে ইট হ্যাজ, কারণ এই ইট হ্যাজের পরে একটা ভার্বের থার্ড ফর্ম লাগে, ঠিক আছে। ক্লিয়ার করতে পেরেছি। আর এই ইটস মানে কিন্তু এর মানে হচ্ছে এর, তো এখানে অ্যাকচুয়ালি এর হবে, ইটস হবে, ITS হবে, অ্যাপোস্ট্রফি এস হবে না।
দ্য কমিটি হ্যাজ পোস্টপন ইটস ডিসিশন অন দ্য ইস্যু আনটিল দে রিসিভ ফার্দার রিপোর্টস। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট 12, if the manager was here he would have taken immediate action against the malfunctioning system. যদি ম্যানেজার এখানে থাকতো তাহলে সে এক্ষুনি ইমিডিয়েট অ্যাকশন নিত কিসের বিরুদ্ধে? ম্যালফাংশনিং সিস্টেমের বিরুদ্ধে। তো ইফ দ্য ম্যানেজার ওয়াজ দেয়ার, ইফ কন্ডিশনাল সেন্টেন্স বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। হাইপোথেটিক্যাল এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, এখানে যখন আমাদের উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ ব্যবহার হয় তখন এই জায়গাটাকে আমরা কিভাবে চেঞ্জ করি বলো তো? এই জায়গাটা আমাদের কি হওয়া উচিত? এই জায়গাটা এখানে বলছে ইফ দ্য ম্যানেজার ওয়াজ দেয়ার, ঠিক আছে? এখানে এই রকম হওয়া উচিত ছিল, ইফ এরকম হওয়া উচিত ছিল, হ্যাড দ্য ম্যানেজার বিন দেয়ার, ঠিক আছে? অথবা এটা আরও একটা রকমভাবে লেখা যায়, লিখতে পারি, মনে করো এটা 1 দিলাম, 2 নম্বর আরও এক রকমভাবে লিখতে পারি, ইফ দ্য ম্যানেজার হ্যাড বিন দেয়ার, ওকে, ইফ দ্য ম্যানেজার হ্যাড বিন দেয়ার। দেখো অ্যাকচুয়ালি এই যে আমরা এই ধরনের সেন্টেন্স লিখি না, হাইপোথেটিক্যাল সেন্টেন্স এগুলোকে আমরা বলে থাকি, এবং এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এই হ্যাড দ্য ম্যানেজার বিন দেয়ার, ঠিক আছে, হ্যাডটাকে আগে এনে ইনভার্সন করতে হয়। আর এটাকেই আমি যদি ঠিকঠাকভাবে লিখি, অ্যাকচুয়ালি এটাই লিখছি আমি, ইফ দ্য ম্যানেজার হ্যাড বিন দেয়ার, ঠিক আছে? সেটাকে আমরা হ্যাড দিয়ে যখন লিখছি তখন এইটা হ্যাডটাকে আগে আনতে হবে, হ্যাড দ্য ম্যানেজার বিন দেয়ার, ওকে। এই বিন কিন্তু এই বি হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কিন্তু এই ভার্বের থার্ড ফর্ম কিন্তু বিন, তাই এখানে যেহেতু হ্যাডের পরে বিন বসে তাই এখানে কিন্তু বিন বসছে। ক্লিয়ার? তো এখানে তো অপশান এতে ভুল আছে, তো অপশান এতে ভুল আছে, এবং এখানে কোনটা ঠিক হবে আমরা এটাকেও ঠিক করতে পারি, অপশান বি এইভাবেও ঠিক করতে পারি। তো এখানে আমার মতে অপশান 1 যেটা আছে, হ্যাড দ্য ম্যানেজার বিন দেয়ার হি উড হ্যাভ টেকেন, কারণ আমরা জানি থার্ড কন্ডিশনাল, যখন আমি কন্ডিশনাল তোমাদের বারবার বলেছি, প্রথমে এরকম পাস্ট পারফেক্ট থাকবে এবং তারপরে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো এখানে এটাই বেশি ম্যাচ করছে, অপশান এটা, ঠিক আছে? তো মোটামুটি অপশান এতে আমাদের ভুলটা আছে এই সেন্টেন্সে। ক্লিয়ার? নেক্সট, দ্য প্লেয়ার্স এন্টার্ড দ্য ফিল্ড, দেয়ার জার্সিস ওয়েভিং অ্যান্ড চিয়ার্স ইকোড ফ্রম দ্য ক্রাউড। দ্য প্লেয়ার্স এন্টার্ড দ্য ফিল্ড, প্লেয়াররা এন্টার করেছিল ফিল্ডে, দেয়ার জার্সিস ওয়েভিং, তাদের জার্সিগুলো হাওয়াতে ওয়েভ করছিল, অ্যান্ড চিয়ার্স ইকোড। দেখো এখানে প্যারালালিজম করতে হবে, তারা এন্টার তো করেছে এবং তাদের জার্সিগুলো ওয়েভিং, এখানে আইএনজি আছে, ঠিক আছে, আইএনজি আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, কনজাংশন, ঠিক আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, অ্যান্ড চিয়ার্স ইকোড, এখানে পার্টিসিপেল করা আছে। কেন? এখানে আমাকে আইএনজি যদি করা থাকে, অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, তো এটাকেও আমাকে আইএনজি করতে হবে, তাই এখানে অ্যাকচুয়ালি ইকোয়িং হবে সঠিক আনসার। দ্য প্লেয়ার্স এন্টার দ্য ফিল্ড, দেয়ার জার্সি ওয়েভিং অ্যান্ড চিয়ার্স ইকোয়িং, ঠিক আছে, এটা হবে সঠিক আনসার। ওকে, তো এখানে আমাকে এটাকে যেটা বললাম ইকোয়িং করতে হবে, তাহলে হবে সঠিক আনসার। ঠিক আছে, তো অপশান সিতে ভুল আছে এখানে। নেক্সট, চোদ্দো, although he is poor but he is honest and never cheats anyone। সে পুয়ার, যদিও সে পুয়ার কিন্তু সে অনেস্ট, অ্যান্ড নেভার চিটস এনিওয়ান, এবং কখনো কাউকে চিট করেনি। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স একটা, ঠিক আছে? তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এই বারটাকে আবার এই এখানে আমি যেহেতু প্রথমে অলদো ইউজ করছি, তাহলে বারটাকে আবার কেন ইউজ করব? ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু অলদো ইউজ করছি, আবার বারটাকে কেন ইউজ করব? এই সেন্টেন্সটা ডিরেক্ট এইরকম লিখতে পারি,
অলদো হি ইজ পুয়ার, সিম্পল এখানে একটা কমা দিয়ে বাটটাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, সিম্পল এখানে একটা কমা হবে, হি অলদো হি ইজ পুয়ার, তারপরে হি ইজ অনেস্ট, এটা আমরা লিখতে পারি, তারপরে যেটা আছে ডট ডট ডট। ওকে, তো এই বারটা কিন্তু এখানে ইউজ করা সুপারফ্লুয়াস, এটা হবে না, তো অপশান বিতে এখানে ভুল আছে। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট। The cost of fuel as well as maintenance charges have increased considerably over the last year. এই যে as well as, তারপরে with, তারপরে along with এইগুলো দিয়ে যখন দুটো নাউন, দুটো প্রোনাউন বা দুটো সাবজেক্ট যুক্ত থাকে, ঠিক আছে, যখন যুক্ত থাকে এদের আগে যে সাবজেক্টটা ইউজ হয় বা নাউন বা প্রোনাউন যেটা থাকবে এদের আগে, সেটা অনুযায়ী আমরা ভার্বটাকে সিলেক্ট করব। যেমন আমি বলছিলাম নিতু, আচ্ছা নিতু অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এখানে ওয়াজ লিখবো না ওয়ার লিখবো বলো তো? নিতু অ্যালং উইথ আর ফ্রেন্ডস, আমি কি বললাম, এই যে অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো দিয়ে যখন দুটো নাউনকে যুক্ত করা হবে বা প্রোনাউনকে যুক্ত করা হবে, তাদের আগের অংশটাকে দেখে আমরা সাবজেক্ট চুজ করব। কেউ যদি এখানে হার ফ্রেন্ডস, এখানে প্লুরাল দেখে এটাকে ওয়ার করে, তাহলে কিন্তু আনসার রং হয়ে যাবে, ঠিক আছে, কারণ এই অ্যালং উইথ এর আগের অংশটাকে আমাকে দেখে ভাবটা চুজ করতে হবে। তো নিতু এখানে সিঙ্গুলার, তাই আমাদের ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে, ওয়াজ হবে এখানে ঠিকঠাক আনসার, ঠিক আছে, এখানে সেই কনসেপ্টই আছে। দ্য কস্ট অফ দ্য ফুয়েল অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনেন্স চার্জেস, এই চার্জেস দেখে কেউ যদি এখানে হ্যাপটাকে ঠিক মনে করে, হয়ে যাবে রং, এখানে হ্যাপটা হবে না, ঠিক আছে, এখানে হবে হ্যাজ, সিঙ্গুলার হবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কস্ট অফ ফুয়েল, ঠিক আছে, তাই এখানে হ্যাজ হবে। ক্লিয়ার? নেক্সট। More than one candidate have submitted applications for the advertised position in the firm. এই যে more than one candidate, more than one, এটা অলওয়েজ সিঙ্গুলার হয়, ঠিক আছে, এই মোর দেখে তোমাদের মনে হতে পারে, মোর দেখে প্লুরাল মনে হতে পারে, বাট এই যে মোর দ্যান ওয়ান এই ধরনের ক্ষেত্রে এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, তাই এখানে এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, তাই এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে, কারণ সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার দরকার। ক্লিয়ার? নেক্সট। She gave me an advice that completely changed my perception over the situation. She gave me an advice, বলো এখানে অ্যাডভাইস হচ্ছে একটা নাউন, যেটাকে আমরা বলি আনকাউন্টেবল, ঠিক আছে, আনকাউন্টেবল। তো এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে she gave me an advice এরকম হয় না, আমরা এটাকে বলতে পারি some advice। এবার এই সাম দেখে কেউ যেন আবার অ্যাডভাইসেস করে বসো না, কারণ আমাদের অভ্যাস আছে এই যে সামের পরে, মানে সামের পরে আমরা প্লুরাল ইউজ করি, যেমন সাম বয়েজ, ঠিক আছে, সাম ডগস, এরপরে দেখবে প্লুরাল বসে, কিন্তু এখানে অ্যাডভাইস এর কিন্তু প্লুরাল হয় না, তাই এখানে সাম অ্যাডভাইস হবে অ্যাকচুয়ালি বেটার। তো এটাকে আরও একটাভাবে লেখা যায়, এই যে গেভ মি অ্যান অ্যাডভাইস, এটাকে আমরা এ পিস অফ অ্যাডভাইস বলতে পারি, পিস অফ অ্যাডভাইস, ঠিক আছে। আচ্ছা, পিস, এপিএস মানে তো শান্তি, অ্যাকচুয়ালি এপিএস না, পিস হবে এই। ক্লিয়ার? এপিএসটা কিন্তু হবে না, এপিএস মানে তো শান্তি, অ্যাকচুয়ালি পিআইই হবে, পিআইই, ঠিক আছে, পিআইই পিস অফ, ঠিক আছে, এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা এই জায়গাটায় দুইভাবে ইউজ করি, শি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস করতে পারি, অথবা শি গেভ মি সাম অ্যাডভাইস, কিন্তু শি গেভ মি অ্যান অ্যাডভাইস এটা হয় না, তাই এখানে অপশান এতে ভুল আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হ্যাড হি রিসিভড দ্য স্কলারশিপ আর্লিয়ার,
হি উইল হ্যাভ জয়েন্ড দ্য ইউনিভার্সিটি বাই নাও। বলো, এই ধরনের সেন্টেন্স আমরা একটুখানি আগে মনে হয় করেছি একটা। আমি বলছিলাম যে এই যে হ্যাড হি রিসিভড দ্য স্কলারশিপ আর্লিয়ার, তার মানেটা কি? এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে হ্যাড হি রিসিভড দ্য স্কলারশিপ আর্লিয়ার, এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে ইফ হি had received the scholarship earlier, ঠিক আছে। এই হ্যাড হি রিসিভড দ্য স্কলারশিপ আর্লিয়ার, এটাই হচ্ছে আমরা যদি ভেঙে লিখি তার মানে হচ্ছে ইফ হি হ্যাড রিসিভড দ্য স্কলারশিপ আর্লিয়ার, ঠিক আছে। কি হয় এখানে দেখো, পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, এই যে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, রিসিভড ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। আর আমরা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে জানি এই পাস্ট পারফেক্ট হলে এদিকে গিয়ে সেটাকে আমাকে উড হ্যাভ, উইল হ্যাভ, কুড হ্যাভ করতে হয়, ঠিক আছে। তো এখানে উইল আছে, এটা উড হ্যাভ করতে হবে, আর কিছু না। হ্যাড হি রিসিভড এ স্কলারশিপ আর্লিয়ার হি উড হ্যাভ জয়েন্ড দ্য ইউনিভার্সিটি বাই নাও, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তো এখানে অপশান সিতে ভুলটা ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, মাই ব্রাদার অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস have gone to the stadium to watch the final match. এটা তো বললাম along with his friends, ঠিক আছে। along with as well as, তো এদের আগেরটাকে আমাকে দেখতে হবে, সাবজেক্টটাকে দেখতে হবে, সেই হিসেবে ভার্ব বসাতে হবে। তো মাই ব্রাদার সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ হবে। এটা তো এই ধরনের একটা করলাম, ওকে। চলো নেক্সট হচ্ছে আমাদের 20 নাম্বার, এবং এরপরে আরও একটা কোশ্চেন আছে যেটাকে আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেবো, এটা করে নাও আগে। বলছে হি ইনসিস্টেড টু গো টু দ্য টেম্পল বিফোর স্টার্টিং দ্য জার্নি এভরি টাইম। ইনসিস্ট মিনস হচ্ছে জেদ করা, ইনসিস্ট হচ্ছে জেদ করা, এর সঙ্গে যে প্রিপোজিশনটা ফিক্স থাকে সেটা হচ্ছে ইনসিস্ট অন। তো এখানে টু হবে না, ইনসিস্ট অন হবে। এবার দেখো ইনসিস্ট অন গো হয়, অন প্রিপোজিশনের পরে ডিরেক্ট ভাব বসে না, আমরা এটাকে করতে পারি ইনসিস্ট অন গোয়িং, জিরান করতে পারি, ইনসিস্ট অন গোয়িং টু দ্য টেম্পল বিফোর স্টার্টিং দ্য জার্নি এভরি টাইম, ঠিক আছে। ইনসিস্টের সঙ্গে অন বসে। আর আরও একটা ওয়ার্ড আছে পারসিস্ট, সেম মিনিং, পারসিস্টের সঙ্গে কিন্তু আবার ইন বসে, পারসিস্ট ইন কিন্তু ইনসিস্ট অন, এটা আমি তোমাদের প্রিপোজিশনে মনে হয় করিয়েছি, ক্লিয়ার। তো এখানে আমাদের অপশান এতে ভুল ছিল। এইবার আমাদের একটা হোমওয়ার্ক তোমাদের দেবো, এটা হোমওয়ার্ক হিসাবে আনসার করবে, সকলে আনসার করবে HW লিখে, তারপরে কোথায় ভুল আছে সেরকম আনসার করবে। দ্য CEO ডিম্যান্ডেড দ্যাট দ্য রিপোর্ট ইজ সাবস্টিটিউটেড বিফোর নান টু অ্যাভয়েড এনি ডিলে ইন দ্য প্রেজেন্টেশন। আমি তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি এখানে আমাদের এই সেন্টেন্সটাতে অ্যাকচুয়ালি এই যে দেখো ডিম্যান্ড একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, ডিম্যান্ড, রেকমেন্ড, ওকে, ডিম্যান্ড, রেকমেন্ড, এই ওয়ার্ডগুলোর পরে আমরা মুড ইউজ করি, যেটাকে আমরা বলি সাবজাংটিভ মুড, ওকে। তো এখানে কি হতে পারে তাহলে অ্যাকচুয়ালি, বা কোথায় ভুল হতে পারে, এবং সঠিক অ্যাকচুয়ালি মানে লাইনটা যদি ভুল থাকে, ভুল তো অবশ্যই আছে কারণ নো এরর এখানে নেই, তাহলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কী হবে বা কোথায় ভুল আছে সেটা বললেও হবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ক্লিয়ার। তো এখানে শেষ করছি আমরা আজকের ক্লাস, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে যত রকম আমাদের যে ফিগার অফ স্পিচগুলো আছে, যতটা ইম্পর্টেন্ট সবগুলো নিয়ে ক্লাস করার চেষ্টা করব, এবং প্রিভিয়াস ইয়ারেরও আমরা যেসব গ্রামারগুলো আছে সেগুলো তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো ততক্ষণে চ্যানেলটার সঙ্গে তোমরা থাকো, এক্সাম পর্যন্ত তোমরা ক্লাস পাবে এবং এখান থেকে তোমাদের হেল্প হবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে মেসেজ করতে পারো, অ্যাডমিশন নেওয়ার দরকার হলে সেখানে মেসেজ করতে পারো।